চট্টগ্রাম বন্দর সরাসরি নগরায়নের সাথে জড়িত, তাই বন্দরের কর্মপরিকল্পনা জনগণের স্বার্থে হতে হবে বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক ফরহাদ মাজহার। বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা শীর্ষক মত বিনিময় সভায় কথা বলেন তিনি। বলেন, চট্টগ্রাম বন্দর নিয়ে হুমকি ভারত ও মিয়ানমার থেকে আসতে পারে, এজন্য কর্মপরিকল্পনা ঠিক করতে হবে। বন্দরের সক্ষমতা ও দক্ষতা বাড়ানো গেলে আন্তর্জাতিক বিনিয়োগও বাড়বে, তাই বন্দর নিয়ে জাতীয় পরিকল্পনা নিতে হবে। সঠিকভাবে ব্যবহার করা গেলে ত্রিপুরা, মেঘালয়, নেপালের সাথে ভূ রাজনৈতিক স্থিতিশীল বজায় রাখা সম্ভব হবে। বন্দর সুরক্ষা কমিটি আয়োজিত সভায় বন্দর অংশীজন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমাদের এই পোর্ট যার যে সম্ভাব্য তার যে বিপদের জায়গা রাজনৈতিকভাবে, এই বিপদের জায়গাটা আমি কি করে রক্ষা করবো, তার জন্য যেন আগাম প্রস্তুতি তাদের এবং ফলে ইভেন বন্দর পরিকল্পনার মধ্যে সে আগাম প্রস্তুতির ডিজাইন, নকশা, চিন্তা সবই তাদের থাকতে হবে। সেই কি বলে হুমকিটা ভারত থেকে আসতে পারে, খুবই স্বাভাবিক। আমরা অত্যন্ত দুর্বল একটি দেশ এখন, সেটা মায়ানমার থেকে আসতে পারে, এমনকি সেটা এক্সট্রা রিজিওনাল ইউএসএ বলি কি অস্ট্রেলিয়া বলি তাদের কাছ থেকে আসতে পারে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।